দর্শকরা, হেডলাইন ছিল, সেটা হলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন তিনি আগে অসমীয়া পরে মুখ্যমন্ত্রীর চেয়ার, অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ারের চাইতে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো তিনি আগে অসমীয়া। এবং তার এই বক্তব্য অত্যন্ত যুক্তিযুক্ত। একজন মানুষ তার জাতির স্বার্থে কাজ করবেন, সেটাই তো স্বাভাবিক। মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, তিনি অসমীয়া জাতির স্বার্থে, অসমীয়া জাতির স্বার্থ, অসমীয়া জাতির অধিকার তার কাছে বড়, মুখ্যমন্ত্রীর চেয়ার তার কাছে বড় নয়, এটা তিনি বলতে চাইছেন। এবার একটা ঘটনাও, তার শাসনকালে অসমীয়া জাতি হিসাবে অসমীয়ারা অনেক উপকৃত হয়েছেন, এটা বলার অপেক্ষা রাখেন। এবং তিনি অসমীয়া সমাজের জন্য গত কয়েক বছরে যা করেছেন, গত 5 বছরে, এটা অতুলনীয়। আমি অন্য কোনো মুখ্যমন্ত্রীকে এতটুকু করতে আমি দেখিনি। এমনকি অগপ আমলেও এতটুকু হয়নি অসমীয়া জাতির জন্য যতটুকু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করেছেন। এবং এটা তার সঠিক সিদ্ধান্ত আমি মনে করি। এই যে এনআরসির মাধ্যমে এনআরসি করা, মূলত এনআরসির পরে এখন যে এনআরসি যে প্রচুর বিতর্কিত মানুষের নাম ঢুকেছে বলে যে মন্তব্য হচ্ছে, এনআরসিটা কার্যকর হতে পারছে না, এটা মোটামুটি তিনি বলেছেন, এটা তার জন্যই তিনি বলেছেন যে সীমান্ত এলাকায় আরো ভেরিফিকেশন হবে। এই যে কথাগুলো তিনি বলছেন, অর্থাৎ তিনি এনআরসিতে, এবং তিনি বলেছেন যে এনআরসি বৈধ এনআরসি নয়, এবং এনআরসিতে অনেকগুলো নাম ঢুকেছে এবং এগুলো নাম বের করা হবে, এইগুলো কথাও তিনি বলছেন। এইগুলো কথা প্রত্যেকটি অসমীয়া জাতির পক্ষে যাচ্ছে। সুতরাং তিনি তার যে কথা বলেছেন, যেটা বিধানসভায়, এটা খুবই যুক্তিযুক্ত এবং সত্য কথা। অসমীয়া জাতির জন্য তিনি অনেক কিছু করেছেন। তিনি বলেছেন 90% চাকরি তিনি অসমীয়ার জন্য সংরক্ষণ সরাসরি বলেননি, আসাম চুক্তিতে আছে 80% চাকরি সংরক্ষণ রাখতে হবে অসমীয়ার জন্য, কিন্তু তিনি বলছেন 90% চাকরি তিনি অসমীয়াদের দিয়েছেন। একটা ঘটনা আমরা বরাক উপত্যকাতেও দেখতে পাচ্ছি, প্রত্যেকটি অফিসে অসমীয়া ছেলেমেয়েরা চাকরি করছেন, এটা আমরা দেখছি। সুতরাং এদিকেও বলতে হয় তিনি সঠিক কথাই বলেছেন যে চেয়ার চাইতে এটা কিন্তু ঘটনা, এটা মানতে হবে এটা। এবং তিনি অত্যন্ত সঠিক যুক্তিযুক্ত কথা বলেছেন। ডিলিমিটেশনের মাধ্যমে পরে তিনি বলেছেন যে 100টি আসন তিনি অসমীয়ার জন্য সংরক্ষণ করেছেন। এই 100টি আসন, অর্থাৎ যে হিন্দু আগে 40টির মতো আসন মুসলমান অধ্যুষিত ছিল, এখন সেটা 30টি হয়েছে, এবং 100টি আসনে হিন্দু অধ্যুষিত তিনি করেছেন। এবং হিন্দু শব্দ তিনি উচ্চারণ করেননি, তিনি বললেন যে অসমীয়াদের জন্য সংরক্ষণ করেছি, অসমীয়া খিলঞ্জি এখানে একাকার। এটা একটা তার কৃতিত্ব। বরাকে যে 2টো আসন কমেছে এবং কমেছে, সব মিলিয়ে তিনি এই কাজটা করতে পেরেছেন। তাই তিনি যে বক্তব্যটা রেখেছেন, এটা অত্যন্ত যথার্থ বক্তব্য বলে আমি মনে করি। এবং তিনি অসমীয়া জাতির জন্য আরেকটা বড় কাজ করে যাচ্ছেন, সেটা হলো পাট্টা। আপনি কোনো রেজিস্ট্রে, এবং 1966 সালের আগের ডকুমেন্ট না দেখালে কোনো ধরনের ফ্ল্যাট বা বাড়ির রেজিস্ট্রেশন হবে না। এখন অনেকগুলো আটকে আছে, কাছাড়াও আছে, আটকে আছে, সব জায়গায় আটকে আছে। এবং এতে সবচেয়ে বেশি স্বার্থ সুরক্ষিত থাকবে অসমীয়া বা খিলঞ্জিয়াদের। সুতরাং মুখ্যমন্ত্রী ঠিকই কথা বলেছেন যে তিনি আগে অসমীয়া পরে মুখ্যমন্ত্রী, কথাটা সত্য বলেছেন। আমরা তার কার্যকাল দেখছি। এবং অসমীয়া জাতি হিসাবে, অসমীয়া জাতির একজন প্রতিনিধি হিসাবে তিনি তার জাতির জন্য অনেক কিছু করেছেন। এটা কিন্তু ঘটনা। আমি অন্তরকে কোনো মুখ্যমন্ত্রীকে তার জাতির জন্য এতটুকু করতে দেখিনি যতটুকু তিনি করেছেন। অসম চুক্তি রূপায়ণে তার যে আন্তরিকতা, এটা আমরা দেখতে পাই। প্রায় প্রতিটি বিষয় আশুর সঙ্গে সবসময় একটা আলোচনা চলছে। সব মিলিয়ে গত 5 বছরে অসমীয়া জাতির জন্য তিনি যা করার অনেক কিছু করেছেন। হ্যাঁ, একটা আছে নাগরিকত্ব সংশোধনী আইন, যেটা সিএ নিয়ে তার ভূমিকা নিয়ে অসমীয়ার বিভিন্ন দল এবং সংগঠন খুশি নয়, তারা তার বিশুদ্ধার করছেন। কিন্তু একটা দেখুন, এটা তো ঘটনা যে এই যে বিলটা আসলে কোনো কাজে আসেনি। এই বিলের মধ্যে কেউ কোনো নাগরিক যারা 71-এ পরে এসেছেন বা কোনো বাঙালি হিন্দু এই বিলে আবেদন করেননি। 8-9 জন করেছেন। কেন করেননি? কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা এনআরসিতে আবেদন করেছেন তারা এখানে আবেদন করলে হবে না। হয়নি আবেদন, তার মানে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে আসামে কোনো বিদেশি নেই, আসামে বাঙালি হিন্দুরা যে বিদেশি নন, এটা তিনি বলেছেন, সেটা প্রমাণিত হয়ে গেল। এবং আশু এবং অন্য সংগঠনগুলো বলছিল লক্ষ লক্ষ বাঙালি হিন্দু আসামে রয়েছে, বাংলাদেশি রয়েছে, বাংলাদেশি হিন্দু রয়েছে আসামে, এটা যে মিথ্যা, এটা প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ এই জায়গায়ও তিনি অসমীয়া তার সমাজকে বুঝাতে পেরেছেন যে আমি এখানে কোনো ভুল করিনি, সিএকে সমর্থন করে। কিন্তু বাকিগুলো আপনারা দেখুন,
প্রত্যেকটি এবং বিপ্লব শর্মা কমিশন যেটা অসমিয়াদের স্বার্থ খিলঞ্জিয়াদের স্বার্থের জন্য সংরক্ষিত সেই রিপোর্ট সরকারিভাবে প্রকাশিত হওয়ার আগে প্রকাশ হয়ে গেছে এবং এই রিপোর্ট কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় কীভাবে এই রিপোর্টটাকে কাজে রূপায়িত করা যায় সেই জন্য সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং এক্ষেত্রে আসুনা তাদের সঙ্গেও বারবার বৈঠক বসছে। সুতরাং এবং আশু হলো অসমিয়া সমাজের এক প্রতিনিধি, তাদের সঙ্গে আলোচনা চলছে সরকারের। সুতরাং মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন। আসলে মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন উচ্ছেদের সম্পর্কে, এভিকশন যেটা হচ্ছে, তিনি বলছেন অনেক উচ্ছেদ, এটা ঘটনা, অনেক জায়গায় উচ্ছেদ মুক্ত করা হয়েছে এবং এটা হয়েছে খিলঞ্জিয়া বা অসমিয়াদের স্বার্থে। সুতরাং মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন এটা সঠিক কথা বলেছেন এবং প্রত্যেক নেতার এরকম স্বজাতির প্রতি প্রেম থাকাটা উচিত আমি মনে করি। দুঃখের বিষয় আমাদের বাঙালি বা হিন্দিভাষী নেতাদের এইসব নেই, তারা এইসবকে খুব একটা গুরুত্ব দিতে চান না, কিন্তু তারা মুখ্যমন্ত্রী আদর্শে অনুপ্রাণিত হয়ে এইগুলো বিষয়ে তারা একটু দেখা উচিত যে মুখ্যমন্ত্রী নিজের জাতির প্রতি কী ধরনের দায়বদ্ধ, ঠিক একইভাবে কিন্তু বাঙালি বা হিন্দিভাষীরা তাদের জাতির প্রতি দায়বদ্ধ নয়, এটা কিন্তু আমি দেখছি, লক্ষ্য করছি। যাই হোক, আমি কথাগুলো এই জন্য বললাম যে এটা একটা অতুলনীয় উদাহরণ। আমি যে 5-6টা উদাহরণ দিলাম, এই 5-6টা কাজ কিন্তু কোনো মুখ্যমন্ত্রী অসমিয়া জাতির জন্য এত বছর করতে পারেনি, যেটা 5 বছরের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করতে পেরেছেন। তাই তার দাবি যথার্থ প্রতিটি ক্ষেত্রে। এবং আপনি এই যে বললাম চাকরির ক্ষেত্রে, এখন চাকরির ক্ষেত্রে যে এই যে একটা তিনি করে গেছেন, প্রায় 2 লক্ষর মতো চাকরি, 1 লক্ষ দিয়েছেন, এই চাকরির মধ্যে ধরুন 80,000ই অসমিয়া, তো তিনি নিজেই বলেছেন এটা। সুতরাং এটা একটা বিশাল ব্যাপার, একটা জাতিকে অনেকটাই প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন তিনি, এটা কিন্তু ঘটনা। কিন্তু দুঃখের বিষয় আমাদের যারা তারা আছেন, তারা স্বজাতির যাতে কিছু না হয় সেই দিকেই তাদের দৃষ্টি বেশি। নিজের জাতিসত্তাকে তারা ভালোবাসেন না, শ্রদ্ধা করেন না, কিন্তু অথচ তারা মুখ্যমন্ত্রী কথা বলেন, মুখ্যমন্ত্রী ডায়নামিক, মুখ্যমন্ত্রী ভবিষ্যৎ দ্রষ্টা, সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী, অনেক ধরনের বিশেষণ তারা ভূষিত করেন, কিন্তু মুখ্যমন্ত্রীর এই গুণগুলো তারা কোনো সময়ই তারা ফলো করেন না, এই গুণগুলিকে তারা অনুসরণ করেন না। এটাই হলো একটা দুঃখের ব্যাপার। নমস্কার।